তোমরা সবাই কেমন আছো? গরমকাল কিন্তু পড়েই গেল। আর এই যে কাচাকুচি শুরু করেছি যেদিন থেকে, সেদিন থেকেই মনে হচ্ছে যেন গরমকালটা পড়েই গেছে। সত্যি কথা বলতে কি, এত রোদের টেম্পার, ছাদে তো একদম দাঁড়ানোই যাচ্ছে না আর গিয়ে। তো এখানে দেখো আমি কিন্তু কাচাকুচি করতে বসে পড়েছি, কারণ দশা ভাঙার পর দিয়েই আমাদের কাচাকুচি করার সব শুরু হয়ে যায়। তো দশা ভাঙার পর দিয়েই কাচাকুচি আজকে থেকে একদম চলবে, পুরো ঘাটে ওঠার আগের দিন পর্যন্ত কাচাকুচি। তো এই যে তারপরে আমি কিন্তু যেতে গিয়ে দরজার আংটাটায় এমন লাগলো, দেখো আঙ্গুলটায় একদম একটুখানি লেগে যেতেই এত রক্ত বেরিয়ে গেল। সামান্য একটুখানিই কিন্তু লেগেছিল, তো সেরকম ব্যথা লাগেনি, অথচ রক্তটা এত বেরিয়ে গেছে। তো তার জন্য মনে হচ্ছে নিরামিষ খেয়ে খেয়ে রক্ত একটু গায়ে বেশি হয়ে গেছে, তাই না বন্ধুরা? তো দেখো এইখানে আমাদের ঘরের পেছনের দিকে একটা নতুন বাড়ি হচ্ছে। এখানে বাঁশ গাছের ঝাড় ছিল, অনেক বাঁশ গাছ ছিল, তো সেই বাঁশ গাছ কেটে এখানে নতুন করে একটা বাড়ি হচ্ছে। তো তারপরে আমি কিন্তু রোদে একটুখানি এদিক ওদিক করে ঘুরে নিয়ে আর চলে গেলাম ছাদে থেকে নিচে গিয়ে আর স্নানটা সেরে নিয়েছি। তো স্নানটা সেরে নিয়ে পুজো তো আর করতে পারবো না, ঠাকুর ঘরের কী অবস্থা দেখতেই পেয়েছো। ঠাকুর ঘরটা সেই পুজো করেছিলাম যেদিন মারা গেছিলো লাস্ট কাকা শ্বশুরমশাই, সেই দিনকেই। তো তারপরেই তো দুপুরবেলা হঠাৎ করে মারা গেছে, রান্না করছিলাম যখন। তো তারপর দিয়ে তো ঠাকুর ঘরে আর হাতও দেওয়া হয়নি, কী অবস্থা। আর এখানে দেখো স্টোর করে রেখেছিলাম আমি মটরশুঁটি, স্টোর করে রাখা মটরশুঁটি দিয়েই আজকে কিন্তু ঝাল ঝাল করে সোয়াবিনের ঝাল বানাবো। তো দেখো এই যে একদম কষা কষা করে মাংসর মতো করে বানাবো কিন্তু। তো যাই হোক, নিরামিষ হলেও কিন্তু খেতে ভালোই লাগে এইভাবে রান্না করলে। তোমাদের আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করব পরে। আর শুক্তোও বানিয়ে নিয়েছি, তো শুক্তোটা আগে খাবো, কারণ একটু ঝাল ঝাল করে যেহেতু বানিয়েছি কষা কষা মাংসর মতো, ওটা কিন্তু পরেই খেতে ভালো লাগবে, তাই না? শুক্তোটা দিয়েই আগে খেতে ভালো লাগবে। তো আমি এখানে খেতে বসে পড়েছি দেখো। আর তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না।